الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا ومن تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস তিনটা দামি কথা এত দামি কথা যে ওই তিনটা আমল সম্পর্কে নবী বলেছেন ওই তিনটা আমল আমাদের আমলনামায় যদি পড়ে যায় ইনশাআল্লাহ আমাদের আমলনামা ভারী হয়ে যাবে সংক্ষেপ কথা কিন্তু অনেক দামি কথা নবী আলাইহিস সালামের প্রত্যেকটা কথাই এমন কথা সংক্ষেপ কিন্তু তার আবেদন থাকে বিশাল এটাকে আরবিতে বলা হয় জাওয়ামিউল কালিম কথা ছোট্ট ব্যাখ্যা অনেক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় তো পাঠাইছেন আখিরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্য কামাইয়ের জায়গা দুনিয়া ভোগের জায়গা না ওই যে দোকানে যারা কাজ করে বা অফিস আদালতে যারা কাজ করে কাজের তো একটা বেতন থাকে কিন্তু কাজের ফাঁকে ফাঁকেও মাঝে মধ্যে একটু পানি নাস্তা এগুলা পরিবেশন করা হয় কি হয় না তো দুনিয়ায়ও যেন কাজের ফাঁকে ফাঁকে একটু চা নাস্তা খাচ্ছি আর কি কিন্তু আসল বেতন পাবো কোথায় আখিরাতে মূল পাবো আখিরাতে আমার কামাই যত ঘন্টার আমার ফাইল তৈরি হইতেছে আমি কি কামাইছি ওই ফাইল তৈরি হইতেছে দুইজন ফেরেশতা আমাদের সাথে সার্বক্ষণিক আছেন ডান কাঁধে বাম কাঁধে হ্যাঁ আবার ওই যে ওই ভুলের মধ্যেও না থাকে প্রায় অনেকেরই শুনি এটা যে ডান কাঁধে থাকে ফেরেশতা কিরামান
আর বাম কাঁধে থাকে কিরামান কাতিবিন, কোনো ফেরেশতার নাম না যে দুই পাশে পাঠিয়ে দিয়েছেন। কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখকগণ। ডানে যে সেই ফেরেশতাও সম্মানিত, বামে যে সেই ফেরেশতাও সম্মানিত, এর কোনো নাম না। তো ডান পাশের ফেরেশতা হচ্ছেন আমির, তিনি নেতা। বাম পাশের ফেরেশতা তার অধীনস্থ। হাদিসের কথা, বান্দা কোনো নেক আমলের পাক্কা নিয়ত করলে ডান পাশের ফেরেশতা কাউকে জিজ্ঞেস করতে হয় না, তিনি তো আমির সাহেব, লিখে ফেলে। কিন্তু যখন বান্দা গুনাহ করে তো বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতার কাছে অনুমতি চায়, বস লিখবো কিনা। তো ডান পাশের ফেরেশতা বলে একটু অপেক্ষা করো, যেহেতু আবার মিটাইতে হবে, যদি তওবা করে তো মিটানোর দরকার কি, লেখারই দরকার কি, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে, বলে আরে ভাই একটু অপেক্ষা করো, যদি তওবা করে, যদি সে ফেরত আসে। লম্বা সময় পর্যন্ত বাম পাশের ফেরেশতা অপেক্ষার পর যখন দেখে যে বান্দা আর আসছে না ফেরত, তওবা করছে না, তখন অনুমতি পেয়ে সে ওইটা লেখে ঠিক, কিন্তু তাও তওবার দরজা খোলা থাকে মৃত্যুর আগ পর্যন্ত, যে লেখো এই শর্তে কোনো কালে যদি তওবা করে আবার মিটাইয়া দিবা, এই শর্তে লিখতে পারো। তো এইভাবে লেখে। এইভাবে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত আমার আপনার আমলনামা ভারী হচ্ছে, হয় নেকের আমলনামা অথবা গুনার, যেটাই হোক, ছোট হোক বড় হোক। এই জন্যই তো যখন হাসরের মাঠে আমলনামা পেশ করা হবে, সূরা কাহাফে আসছে 49 নম্বর আয়াত, তো বান্দা ওই আমলনামা দেখে চিৎকার করতে থাকবে। কুরআন বলতেছে, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা ইয়া ওয়াইলাতা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, হাবিব আপনি দেখবেন যখন আমলনামা বান্দার সামনে রাখা হবে না, তো গুনাহগার যারা, পাপী যারা, ওই আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কেন? আমলনামায় যা দেখছে এটা দেখেই তো তার শেষ অবস্থা। দেখে যে কোনো ছোট আমলও ছুটে নাই, বড় আমলও ছুটে নাই, যাই করেছে যাই বলেছে সব লেখা হয়ে গেছে। এখন তো হালকা মনে করে কত ছোট আমল আমরা ছেড়ে দেই, আবার কত ছোট গুনাহ আমরা করে ফেলি। চিন্তা করি ছোট গুনাহ, যে ছোটগুলো একসাথে জমতে জমতে কি হয়ে যায়। এই জন্য আমাদের বড়দের একটা দামি নসিহত আছে, নেক আমল যত ছোট হোক ছাড়ব না, গুনাহ যত ছোট হোক করব না। একটা প্রতিজ্ঞা দিলের মধ্যে রাখা, নেক আমল যতই ছোট হোক, বলেন নেক আমল যতই ছোট হোক, গুনাহ যতই ছোট হোক, এই কথার উপর যদি চলা যায় আলহামদুলিল্লাহ, আমলনামা খালি সমৃদ্ধ হতেই থাকবে, আর গুনার আমলনামা হালকা হতেই থাকবে ইনশাআল্লাহ। কারণ 2-4টা গুনাহ যদি পড়েও যায় তাহলে ওই নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, কোরআনের কথা। নেক আমল দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। আবার বহু গুনাহ আল্লাহ এমনিও মাফ করে দেন, ওয়া আফু আন কাসীর, বহু গুনাহ আল্লাহ বলেছেন আমি এমনি মাফ করে দিই। হ্যাঁ, তো আমাদের এই অল্প কিছু গুনাহ যদি পরেও আমলনামায়, ওইটাও আল্লাহ মুছে দিবেন। কিন্তু যদি এই চিন্তা না করে ছোট বড় সব গুনাহ খালি করতেই থাকি, তো হায় হাসরের মাঠে আমার অবস্থা কী হবে। তখন তো দেখব যে আমার এই গুনার আমলনামা ভারী হয়ে গেছে। নেক আমলনামা যদি ভারী হয় তো খুশি আর খুশি। কোরআনের কথা সূরা হাক্কার মধ্যে আসছে 19, 20, 21 নম্বর আয়াত, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা আমলনামা ডান হাতে, সে তার আপনজনকে ডাকতে থাকবে। ফায়াকুল হাউ মুকরাউ কিতাবিয়া, যার যার আমলনামা পড়ো, দেখো আমারটা তো ভালো রেজাল্ট। হ্যাঁ, আমি তো দুনিয়া যা ভেবেছিলাম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ওই আশায় আমি নেক আমল করেছিলাম, এখন তো দেখি সব পেয়ে গেছি। তো সে হাসতে হাসতে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে জান্নাতে চলে যাবে। আর যারা আমলনামা বাম হাতে আসবে
সে আমলনামা দেখে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো। ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, দুনিয়ায় তো নিশ্চিন্তায় ছিলাম, হিসাবের চিন্তা করি নাই, এখন আমার কি হিসাব হবে তা তো জানি না। হ্যাঁ, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, এই হিসাবের এই জায়গায় না আইসা মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো আমি বেঁচে যেতাম। হ্যাঁ, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদের দাপট, ক্ষমতার দাপট দুনিয়ায় দেখাইছি, এখন তো কিচ্ছু নাই, এখন কি হবে? তো কি হবে আর? আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ যা হুকুম করার করবেন, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টেনে হেসড়ে আর জাহান্নামে ফালাইয়া দে। কেমনে পেঁচানো হবে? পরের আয়াত ব্যাখ্যা দিচ্ছে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় যে নিবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা আসছে, শেকল দিয়া কেমনে পেঁচানো হবে? যে শেকলের মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের করে পেঁচায় নিয়ে ফেলাই দাও। এই চিন্তাগুলো মাথায় ঢুকান, ঢুকায় প্রতিজ্ঞা করেন, গুনাহ যত ছোট হোক করব না ইনশাআল্লাহ, গুনাহ যত ছোট হোক করব না ইনশাআল্লাহ। হ্যাঁ, গুনাহ যদি নাই থাকে তো আমার হিসাব হবে না। হাসরের মাঠে যে হিসাব হবে, যে ওজন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বলেছেন আমি যে আমল ওজন করব। তো হাদিস অনুযায়ী মুফাসসিররা ব্যাখ্যা করেছেন 4 রকমের আমলনামা আসবে, 4 রকমের অবস্থা হবে বান্দার। এক হবে বিনা হিসাবে জান্নাত, আর এক হবে বিনা হিসাবে জাহান্নাম, মানে হিসাব আর লাগবে না, হিসাব তো পরিষ্কার। আরেক হলো হিসাব হবে নেক আমলের পাল্লা ভারী তো জান্নাতি, হিসাব হবে গুনার পাল্লা ভারী তো জাহান্নামী। বিনা হিসাবে কারা যাবে? ভাই, মাপার সময় যে পাল্লা থাকে, পাল্লার মধ্যে প্লেট থাকে কয়টা বলেন? তো 2 পাশেই তো কিছু দিতে হয় না, এক পাশে মাল আর এক পাশে ওজনের যন্ত্র, ওজনের যে লোহা থাকে, পাথর থাকে, তাই না? আচ্ছা বলেন তো, যদি এক পাশে মাল না থাকে তো মাপা যাবে? তো ওই আখিরাতেও তো পাল্লা, এক পাশে নেক আমল, এক পাশে গুনাহ। তো যদি কোনো বান্দার গুনাহ না থাকে, শুধুই নেক আমল, তো মাপবে কেমনে? ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হিসাব করার সুযোগ নাই, তো এক পাল্লা তো খালি। মাপার জন্য তো 2 পাল্লায় বস্তু দেওয়া লাগবে, 2 পাল্লায় আমল দেওয়া লাগবে। তো এক পাল্লা যদি খালি হয় তো মাপবে কেমনে? ঠিক উল্টাটা, এক পাল্লায় গুনাহ আছে, নেক নাই, একটা নেকও নাই না। হ্যাঁ, একটা নেকও নাই। কার? কাফেরের, কারণ তার নেকের কোনো মূল্য নাই। কার? মুরতাদের। ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে তার দিন থেকে মুরতাদ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ বলে তার আমল বাতিল, নেক আমল যা করছে সব বাতিল। তাহলে নেক আমলের পাল্লা খালি। নেক আমলের পাল্লা যেহেতু খালি, শুধু গুনার পাল্লা দিয়ে তো আর মাপা যাবে না, তো বিনা হিসাবে জাহান্নাম। এরপর আসবে আর 2 প্রকার, যে কোনো একটা ভারী হবে। তো আল্লাহ বলতেছেন যার নেক আমলের পাল্লা ভারী, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার নেক আমলের পাল্লা ভারী হবে আল্লাহ তাআলা বলেন সে সরাসরি জান্নাত। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ, আরে যার গুনার পাল্লা ভারী হবে, মানে নেক আমলের পাল্লা হালকা হবে, তো আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম। আমাদের পাল্লা, নেক আমলের পাল্লা যেন ভারী হয়, তো নবী আলাইহিস সালাম আমাদেরকে ছোট্ট ছোট্ট আমল শিখাইছেন, যে আমলগুলো করো তো পাল্লা ভারী হয়ে যাবে। আমল কম কিন্তু ওজন বেশি, আমল কম ওজন বেশি। নবী আলাইহিস সালাম আমাদেরকে ধরে 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 ওই আমলগুলো শিখাইছেন। আম্মা জান একজন বসে বসে তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, নবী যাওয়ার সময় দেখে গেছেন
অনেক পরে আইসা দেখেন যে চলতেছে আমল। তো আল্লাহর হাবিব বলেন, এত কষ্ট করতেছ, একটা ছোট্ট তাসবিহ শিখায় দিয়ে সবার এই যা করছে এর চেয়ে অনেক বেশি ভারী হবে। তো বলে শিখায়া দেন। তো নবী শিখায়া দিয়েছেন, তুমি পড়বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। হায় হায়, আমল তো ছোট্ট, পাল্লা ভারী হয়ে যাবে। বুখারী শরীফের শেষ হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, হযরত আবু হুরায়রার বর্ণনা, কালিমাতান, দুইটা বাক্য, দুইটা কথা, হ্যাঁ, খাফিফাতান আলাল লিসান, খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করা একেবারেই সহজ, কিন্তু হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে খুব প্রিয়। যেহেতু আল্লাহর কাছে প্রিয়, সেই জন্যে অল্প হলেও পাল্লায় যখন রাখা হবে, তো নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, নেক আমলের পাল্লায় রাখলে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি সেই দুইটা কথা? তো নবী শিখায়া দিছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়েছে নাকি পড়তে? ওইটাই নবী বলেছেন, উচ্চারণ করা একেবারেই সোজা। সোজা বলে মনে করো না যে দাম কম, উচ্চারণের সোজা মানে এটা না যে দাম কম। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার ঢংটাও কেমন। আল্লাহর কাছে প্রিয় বলেন নাই, হাবিবাতান ইলাল্লাহ বলেন নাই, বলেছেন কার কাছে প্রিয়? রহমানের কাছে প্রিয়। এটা বলার দ্বারাও আমাদের জন্য একটা বড় লাভ। কেন? যে হালকা জিনিস এত ভারী হবে কেন? তো নবী জবাব দিয়া দিয়েছেন, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, আর রহমানের গুণ এটা যে তোমার কাজ কম, মজুরি দিবেন বেশি। দয়া 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 মানে কি? আপনি যা পাবেন তা দিলে কি দয়া হয়? না বাড়তি দিলে দয়া হয়? বাড়তি দিলে দয়া হয়। এই জন্য নবী বলেন হাবিবাতান ইলার রহমান, রহমানের প্রিয়। এই জন্যে তোমার এই হালকা আমলও সাকিলাতান ফিল মিজান, তোমার পাল্লায় রাখার সাথে সাথে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমলগুলো কি অনেক কষ্ট আপনাদের বলেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়া যাবে না, কঠিন খুব। বাড়িতে যাইতে যাইতে পড়তে পারবো না, আর চিন্তা করতে থাকবো আমার আমল, আমার পাল্লা ভারী হইতেছে। এক একটা রাখতেছে আর পাল্লা, পাল্লা একদিকে ভারী মানে কি? আরেক দিকে বলেন, একদিকে যদি পাল্লাটা নিচের দিকে চলে যায় তো অন্যটা কোন দিকে যাবে? তো উপরের দিকে যাওয়া মানে তো হালকা হয়ে গেল। নেক গুনার পাল্লা যদি হালকা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আমার জন্য জান্নাতের ফয়সালা। এই জন্যে এই যেই আমলগুলো নবী বলেছেন, আমাকে শিখিয়ে দিয়েছেন যে আমল ছোট্ট, আমল তো ছোট্ট, কিন্তু এর ওজন অনেক, দাম অনেক। এগুলো খুঁজে খুঁজে আমল করব। আরে এত খোঁজার দরকার কি? একটা তো পাইছি আমি, একটা তো পাইয়েই গেছি পাল্লা ভারী করার জন্যে, তো ওইটাই পড়ি না। অত খুঁজে খুঁজে দেখা যায় কোনোটাই হয় না, একটার উপরে চালাই না আমল, সমস্যা কি? হ্যাঁ, আর দুনিয়ায় উপকৃত হওয়ার জন্যে আমার অভিজ্ঞতা আমি বলি, হাদিসও তাই বলে, দুনিয়ায় যদি কেউ ভালো উপকৃত হইতে চায়, বেশি বেশি কি আমল করবে? সে বেশি বেশি ইস্তেগফার পড়ে। দুনিয়ায় যদি উপকৃত হতে চায়, আখেরাতে তো আছেই, ইস্তেগফারের লাভ আখেরাতে আল্লাহ দিবেন না তা না, আসল উপকার তো আখেরাতে। কিন্তু কেউ যদি দুনিয়ায়ও ভালো থাকতে চায়, সেই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ে। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের উপর লাজিম বানায় নেয়। লাজিম মানে আপনার খাওয়া, যেমন আপনি মনে করেন যে খাওয়া ছাড়া বাঁচার উপায় নেই, এইরকম বানায় নেয় যে ইস্তেগফার পড়ি না আজকে আমার দিন শেষ, এমন এমন একটা অবস্থা। অবশ্যই আমি পড়ব, নিজের উপর আবশ্যকীয় বানায় নেয় যে ইস্তেগফারকে। তো নবী বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, যত জায়গায় সে আটকায়া যাবে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে তার জন্য খুলে দিবেন। আর বলে পেরেশানি যায় না হুজুর, খালি পেরেশানি। কতজন আইসা অভিযোগ করেন
তা আমরা তো ওই চিকিৎসা ওইটাই দেই, আছে একটা পুঁজি আমার কাছে, চিকিৎসা তো ওইটাই দেই কি অমিন কুল্লি হাম্মিন ফারজা। নবী বলেন যত পেরেশানি আছে ওই পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। আর আমাদের সবচেয়ে বেশি টেনশন জানি আর টাকা পয়সা, সবচেয়ে টেনশন। আমার জীবনের অধিকাংশ টাইম আমি যার পেছনে খরচ করছি সেটা কি মাল। তো নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তিগফার পড়লে, নিয়মিত ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ রিজিক এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিবেন যার কল্পনাও সে করে নাই। দেখেন কত ছোট্ট একটা আমল। হ্যাঁ, খায়বরের যুদ্ধের সময় নবী আলাইহিস সালাম যখন ঢুকতেছিলেন, ইন্না ইযা নাযালনা বিসাহাতিহিম ফাসাআ সাবাহুল মুনজারিন বলতে বলতে, যে আমরা যখন কোনো শত্রুর আঙ্গিনায় পৌঁছি তো শত্রুর জন্য সেটা এক ভয়ঙ্কর অবস্থার তৈরি করে। কোন শত্রু? মুনজারিন, যাদেরকে আগে দাওয়াত দেওয়া হয়েছে। এমন না দাওয়াত দেই নাই হামলা করে বসছি, না। এমনকি খায়বরের যে বড় 6টা কেল্লা ছিল, বড় 6টা কেল্লা, তার মধ্যে সবচেয়ে বড় কেল্লা ছিল কেল্লায় কামুস বলে এটাকে, ওইটা জয় হইতেছিল না। নবী আলাইহিস সালাম একটু মাথা ব্যথা ছিল, তো পাঠাইছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। হয় না, যুদ্ধ হয়েছে প্রচণ্ড, কারণ ওই কেল্লার ভেতরে এক বড় পালোয়ান ছিল মারহাব ডাক, তাকে মনে করা হয়তো আরবে যে 1000 জনের বিরুদ্ধে একা মারহাব যথেষ্ট, এইরকম অবস্থা। হযরত ওমরকে পাঠাইছেন, খবর নাই, যুদ্ধ চলতেছে, ওরা উপর থেকে তীর মারে, লোহা গরম করে আগুন লাগায়া মারে, অনেক সাহাবী শহীদ হয়ে গেছে। অনেক বলতে খুব না, অল্পই, 16 জনের মতো। এরপর নবী আলাইহিস সালাম বললেন, কালকে আমরা লাউতিয়ান্না হাযিহির রায়াহ, এই ঝান্ডা এমন একজনকে দিব, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। সারা রাত সাহাবীদের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা, পর্যালোচনা, ঘুম নাই কারো, কাকে দিবে আল্লাহ রসুল। সবাই আশা, কারণ স্বীকৃতি পাওয়া যাচ্ছে যে তিনিও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন, আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসেন। সকালে অপেক্ষা, সবাই তো মনে মনে একটা ভাব, আল্লাহ আমার নামটা ডাকে নাকি, ওই লটারির মতন। নবী আলাইহিস সালাম বলেন, কই আলীকে দেখতেছি না তো, আলী কই গেল? হযরত আলীর চোখ সমস্যা হয়েছে, চোখ উঠছে, বলে আলী অসুস্থ, বলে তাকে নিয়ে আসো। তো পাঠানো হয়েছে, আনা হয়েছে। কি সমস্যা? বলে চোখ ব্যথা, চোখ উঠছে। তো নবী আলাইহিস সালাম চোখের মধ্যে থুতু দিয়ে দিছেন, বলে আর জিন্দেগিতে হযরত আলীর চোখের কোনো সমস্যা হয় নাই, ভালো হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাম ঝান্ডা তুলে দিয়েছেন হযরত আলীর কাছে। তিনি যায় একদম প্রথমবারই ওই মারহাবের ঠিক মাথার মধ্যে মারছে, একদম 2 টুকরা হয়ে গেছে। হ্যাঁ, ওই মারহাব হুঙ্কার দিছিল, আমি কে খাইবার জানে, আলিমাত খাইবার আন্নি মারহাব শাকিউ সালাহ মুজাররাব, আমি অস্ত্রধারী অভিজ্ঞ পাবলিক, এটা খাইবার জানে। হযরত আলী পাল্টা হুমকি দিছেন, হ্যাঁ, আনাল্লাযী সাম্মাতনি হায়দারা, আমি সেই মানুষ যার নাম তার মা দিছে সিংহ, আমি কি কম নাকি? মানে হুঙ্কার আর হুঙ্কার। যেই মারহাব শেষ, এখন সব পালানো শুরু করছে। নবী আলাইহিস সালাম সহ সাহাবীরা জোরে জোরে, নবী তো স্বাভাবিক দিতেছিলেন, সাহাবীরা জোরে জোরে তাকবীর দেওয়া শুরু করছে, চিৎকার করে করে। নবী আলাইহিস সালাম ডাক দিছেন, এই কাকে ডাকতেছ? যাকে ডাকতেছ তিনি কি বয়রা? এত চিল্লায় বলতেছ যে শোনেন না আল্লাহ তাআলা? ওখান থেকে মাসালা হইলো জিকির করবে আস্তে আস্তে, চিৎকার করে না। চিৎকার করে কোনো জিকিরের সিস্টেম নাই, লাফানোর তো প্রশ্নই আসে না, লাফানোর তো, চিৎকার করেই তো নিষেধ। তো এক সাহাবী পিছনে ছিলেন, সাহাবী বলেন যে আমার আওয়াজও নবী শুনছেন, আমি পড়তেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়তেছিলাম। তো নবী এটা শুনছেন, শুনে বলেন, তোমাকে আমি জান্নাতের খাজানা দিব, জান্নাতের খাজানা। হ্যাঁ, তো বলে দেন, বলে তো পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বা, এটা জান্নাতের খাজানা।
আল্লাহু আকবার। দেখেন ছোট্ট একটা আমল, আমার এই পুরো কথাটা বলার ভাগসাদ হলো এই ছোট্ট আমলটা। এটা কোত্থেকে আসছে? হাদিসটা তো সরাসরি নবী বলেন না, এই জন্য প্রেক্ষাপটটা বললাম। তো সাহাবী আমল শিখা গেছেন, তো এটাই নবী আলাইহিস সালাম করতেন, সাহাবীদেরকে ছোট ছোট আমল শিখাইয়া দিতেন, যে আমলগুলো আল্লাহর কাছে অনেক ওজনওয়ালা, যেগুলো আমার জান্নাতের খাজানা হবে। জান্নাতের কি বলবেন, আমাদের ওই যে মাল রাখে যে গোডাউন, গোডাউন এইটার মধ্যে বিশাল কিছু আছে আর কি। মূল স্টক যেখানে রাখে খাজানা, জান্নাতের স্টক এটা বহুত বড় কাজে আসবে তোমার জান্নাতের জন্যে। তো পড়তে কি খুব কষ্ট লাগতেছে বলেন তো আমার সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের একটা বদ অভ্যাস কি জানেন, আমরা লা হাওলা এমনি পড়ি না, আরেকটার সাথে জোড়া লাগাইয়া পড়ি। কারণ আমার মাথায় আছে যে লা হাওলা ওইটারই অংশ, সেটা হলো ইস্তেগফার। আমাদের বদ অভ্যাস আমি বলি না, এটাও একদিক থেকে ঠিক আছে। কেন ঠিক আছে সেটাও বলতেছি। আমরা ইস্তেগফার কি পড়ি বলেন তো? আমি পড়ব, আপনারাও আমার সাথে সাথে পড়বেন। আমি এক জায়গায় থামবো, আপনারা যদি মনে করেন যে ইস্তেগফার এখনো বাকি আছে তো বাকিটা পড়েন, আর যদি মনে হয় যে না ইস্তেগফার শেষ তো চুপ হয়ে যায়, আমার সাথে সাথে পড়বেন। আমি কিন্তু থামবো, মাথায় রেখে। থামার পর আপনার যদি মনে হয় যে ইস্তেগফার আরও রয়ে গেছে তো চালাইবেন, নাইলে আমার সাথে থামবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। দেখছেন, পড়ায় আসলাম তারপরও খেয়াল করে নাই। আমি তো থামছি, ইস্তেগফার শেষ। তা আপনি থামেন নাই না, আপনি জানেন যে লা হাওলা ও ইস্তেগফার, লা হাওলা ইস্তেগফার না, এটা আলাদা একটা আমল। তো বলে একসাথে কেন পড়ি? হ্যাঁ, এটারও একটা কারণ আছে, কিন্তু আপনি তো সেই কারণ জেনে পড়েন না। যদি পড়েন তো ওই কারণ জেনে পড়বেন, তো আলাদা একটা মজা আসবে। কারণটা কি? হাদিসে আসছে, কেউ যখন ঘর থেকে বের হয় কোন পা দিয়ে বের হবে? বাম পা। কোন পা? কারণ নবী আলাইহিস সালাম অনুত্তম জায়গায় বাম পা দিতেন, উত্তম জায়গায়। ঘর উত্তম মানুষের জন্যে বাহির থেকে, যদিও আমাদের কাছে বাহির উত্তম। যত সময় পারি বাহিরে সময় কাটাও, বাহির ভালো যে আমার কাছে, যার কাছে যেটা ভালো। তো নবী আলাইহিস সালাম বলেন, কেউ যখন ঘর থেকে বের হওয়ার সময় পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ার সাথে সাথে ওই তার আশেপাশের শয়তান দৌড়াইতে থাকে। তো অন্য শয়তানের সাথে সাক্ষাৎ হয়, ভাই কি হয়েছে, কি সমস্যা? বলে অন্য জায়গায় সময় দাও, এখানে কাজ হবে না। বলে কেন? বলে ওই বান্দা আল্লাহর নিরাপত্তায় চলে গেছে, ওই বান্দা আল্লাহর নিরাপত্তায়। তো এই হাদিস থেকে কেউ বের করেছে যে লা হাওলা পড়লে কি হয়? শয়তান পালায়া যায়। বলেন, লা হাওলা পড়লে শয়তান পালায়া যায়। তো এইবার আসুন, ওই ইস্তেগফারের সাথে লা হাওলা কেন পড়েন? আচ্ছা ঠিক আছে, পাঠাবে, আপনি বসেন। আপনি ওইভাবে হাত দিয়ে ইশারা দিলে তো আমার মনোযোগ নষ্ট হয়, মাঝখানে দাঁড়ায়। ঠিক আছে, বসেন। বয়ান শেষ হইলে এটা পাঠায় দিবা, হয়তো দোয়া চাইছেন এরকম। এবার উদাহরণ বুঝেন, উদাহরণ। আপনার ঘরের সামনে একটা কুকুর, পাগলা কুকুর, আপনি গেলেই শুধু কামড়াইতে চায়, আপনি ভয়ে বের হন না। তো একজন আপনাকে একটা ওষুধ দিছে, যে ওষুধটা সাথে রাখবেন, কুকুর কামড়ালে সাথে সাথে লাগাই দিবেন, তো কামড় ভালো হয়ে যাবে। আচ্ছা এবার আমাকে বলেন, আপনার পকেটে যেহেতু এই দারুণ ওষুধ আছে, আপনি এখন নিশ্চিন্তায় ঘর থেকে বের হয়ে কুকুরে বলবেন আয় কামড় দে, হ্যাঁ? কিন্তু কুকুর কিন্তু কামড়াবে। তা আপনি কুকুরের কামড় থেকে বাঁচার জন্য একটা বিকল্প ব্যবস্থাও রাখবেন, তাই না? কি করবেন? একটা লাঠি নেবেন, বলেন। আর হাতে কি আছে? সাথে ওষুধও আছে। ওষুধ রাখছেন কেন? যে যদি না পারি লাঠি দিয়ে কামড় দিয়েই বসে, তা আমি ওষুধ লাগাইয়া দিব। আর সারাক্ষণ চেষ্টা করব লাঠি দিয়ে ওরে দৌড়ের উপর রাখতে। ঠিক আছে না? ঠিক আছে তো নাকি? এক হাতে লাঠি আর এক হাতে ওষুধ, মেডিসিন। ঠিক আস্তাগফিরুল্লাহ লা হাওলা সহ পুরাটার অবস্থা তাই।
যে শয়তান কুকুর আছে বাইরে, গেলেই কামড়াবে, বলে যদি কামড় দিয়েই দেয় তো ইস্তিগফারের ওষুধটাও রাখলাম, আর যেন কামড়াতে না পারে তো লা হাওলার লাঠিটাও নিলাম। বুঝে আসছে না কথা? যে যদি কামড় দিয়েই বসে তো ইস্তিগফার দিয়ে কি করে দিব, লাগাইয়া দিব। কামড় যেন দিতে না পারে সেই জন্য লাঠিটাও রাখলাম, যে কুকুর আসবি তো শেষ। কুকুর তো দেখান লাগে না, লাঠি দেখলেই কুকুর দৌড়ায়, কারণ হাদিসের কথা লা হাওলা দেখলে শয়তান। তা আমি বলবো, আপনারা নাম বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাঠি মুগুর, মাশাআল্লাহ। বুঝছেন এবার? কাজী পুরোটা পড়েন, কিন্তু জেনে পড়েন কি পড়তেছেন। যদি মনে করেন পুরোটাই ইস্তিগফার তাহলে তো ঝামেলা। পুরোটা কি না, অর্ধেক ইস্তিগফার অর্ধেক লাঠি, মাশাআল্লাহ। হ্যাঁ, তবে যেহেতু হাদিস এইভাবে নাই, আমি নিজ থেকে জোড়া না লাগাই, লা হাওলা আমি আলাদা পড়ব, শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট্ট একটা আমল শিখলাম, হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট আমল, খালি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকালে 100, সন্ধ্যায় 100, ফজরের পর 100 পড়লে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাতের গুনাহ মাফ। মাগরিবের পর 100 পড়লে নবী বলেন সারা দিনের গুনাহ মাফ। কতটুকু জিনিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্ধেক। এই গুনাহ মানে ছোট গুনাহ, বড় গুনাহ না। বড় গুনার জন্য তওবা করতে হয়। বড় গুনাহ কোনগুলো? যেগুলোর ব্যাপারে শাস্তির কথা আসছে, কঠিনভাবে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, ওগুলা বড় গুনাহ। আর যেগুলা নবী অনুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন কিন্তু শাস্তির কথা নাই, সেগুলো ছোট গুনাহ মনে করা হয়। আমি করার সময় বড় আর ছোট চিন্তা করব না। আমি মনে করব গুনাহ গুনাই, মানে আল্লাহর নাফরমানি। এখানে বড় আর ছোটর কি দরকার চিন্তা করা? গুনাহ তো গুনাই, আমি কোনোটাই করব না ইনশাআল্লাহ তাআলা। এমনই একটা ছোট আমলের কথা আমি যে হাদিসটা পড়েছি শুরুতে, ওই হাদিসে নবী আলাইহিস সালাম 3টা কথা মাত্র, কি দারুণ কথা, মাত্র 3টা। এক, নবী বলেন সাদাকার কথা উৎসাহিত করতেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সদকা করলে মাল কমে না। সদকা করলে, আমাদের চিন্তা দান করলে কমে যাবে, নবী বলেন দান করলে কমবে না। কারণ দানের বিপরীত হচ্ছে বরকত, সদকার বিপরীত মানে বিনিময় আর কি, বিনিময়, সদকার বিনিময়। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আসছে। এক আল্লাহর বান্দা হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেছেন যে আপনি যখন তুর পাহাড়ে যায়া আল্লাহর সাথে কথাবার্তা বলেন, তো আমার জন্য একটা বিষয় মঞ্জুর করা একটু আনতে পারলে ভালো হয়। বলে কি? বলে আল্লাহ আমার দুনিয়ায় যা দেওয়ার মৃত্যুর আগ পর্যন্ত একবারে দিয়ে দেখি, যা ভোগ করার একবারে ভোগ করে ফেলাই। তো কি আজীব দোয়া। তো বলছিলাম ঠিক আছে আমি চাইবো আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে বলছেন আল্লাহ অমুক বান্দারে যা দিবেন একবারে দিয়ে দিতে বলে। তো নবীর দোয়া কবুল হয়েছে না? অনেকদিন পর হযরত মুসা আলাইহিস সালামের একটু কৌতূহল জাগছে যে ওর জন্যে যা মঞ্জুর করার একবারে যে মঞ্জুর করাইলাম, অত মনে ভোগ করে এখন ভিক্ষা করে, একটু দেখে আসি কি করে। ও খোদা, যায়া দেখেন যে বিশাল বাড়িওয়ালা, ধন সম্পদের কোনো অভাব নাই। মুসা আলাইহিস সালাম তো হিসাব মিলাইতে পারে না, যা দেওয়ার একবারে আল্লাহ দিয়েছেন, এত কিছু দিয়েছেন, যা দিয়েছিলেন তো কম। মুসা আলাইহিস সালাম জানতেন কি দিয়েছেন। তো আবার আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ ওকে যা দেওয়ার না একবারে দিয়ে দিছেন, তো আবার এত কিছু কোত্থেকে আসলো? তো আল্লাহ তাআলা জবাব দিছেন, নবী ওকে যা দেওয়ার একবারই দিয়েছিলাম, কিন্তু ও একটা কাজ করছে, ও সবসময় দস্তরখান বিছাইছে, মেহমান আসছে খাওয়াইছে, আল্লাহ রাস্তায় আমার জন্য দান করছে। ও যত দান করে আমি আরও বাড়াইয়া দেয়, কারণ কোরআনের আয়াতই তো আছে, কমপক্ষে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়াইয়া দেন। কত? 700 গুণ। এটা কমপক্ষে 700 গুণ পর্যন্ত বাড়লে চিন্তা করেন, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু বরকত ভিন্ন জিনিস। বরকত মানে বেশি না,
বরকত মানে অনেকে মনে করে বরকত হয়েছে মানে অনেক বাইরে গেছে, না, বরকত মানে বেশি না। বরকত মানে হচ্ছে যা দ্বারা আপনার প্রয়োজন মিটেও থেকে যায়। আপনি কামাইলেন 2 লাখ টাকা, আল্লাহ আপনার জরুরত বাড়াইয়া দিলেন 5 লাখ টাকার, এখন তো আপনি শর্টে আছেন, অথচ 2 লাখ কম না অনেক, কিন্তু আপনি শর্টে আছেন, কারণ আল্লাহ জরুরত বাড়াইয়া দিচ্ছে। আর বরকত মানে আল্লাহ দিয়েছেন 10,000, কিন্তু আল্লাহ আপনার জরুরত আপনার সামনে রাখছেন 5,000-এর, 5,000 দিয়ে আপনার হয়ে যায়, এর নাম বরকত। আমরা বরকত মনে করি কাসরত, বেশি না, বেশির নাম বরকত না। বরকত হচ্ছে যা দ্বারা আমার প্রয়োজন মেটানোর পরেও থেকে যায়, এর নাম কি? বরকত। আমরা বেশি চাই না, বেশি চাইবো না, বরকত চাইবো আল্লাহর কাছে। আল্লাহ বরকত দাও, যা দিছো তার মধ্যে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। আল্লাহ আপনি যা দিছেন তার মধ্যে বরকত দেন, বাড়ায়া দেন, বাড়ায়া দেন, এটা না। আল্লাহ যা দিছেন তার মধ্যে বরকত দেন। আরে যা দিছেন তার মধ্যে বরকত দিলেই তো আমার কাম সারা। এই বিশ্বাসটুকু আমাদের নাই। আমরা অনেকেই মনে করি দিলে কমে যাবে, চাইলে ধমক, আমার সংসার নাই। আরে আপনার সংসারে বরকত আসবে আপনি দিলে, বুঝেন না কেন? সেই জন্য আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে যে কয়টা বিষয় একটু কঠোরতার সাথে বলেছেন, এর মধ্যে একটা ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যে চাইবে তাকে ধমক দিবেন না, ধমক দিবেন না। আমরা দেই তো না, উল্টা ধমক। বিশেষ করে যদি মনে হয় লোকটার প্রয়োজন নাই তাও চায়, এমন পাইলে তো শাস্তি। এক আল্লাহওয়ালার গল্প পড়ছি কিতাবে, হারামে বসা ছিলেন, তো এক লোক এসে জিজ্ঞেস করতেছে, হযরত একটা কথা জিজ্ঞেস করি। বলে কি? হারামের মধ্যে দেখি অনেকেই চায়, আমার কাছে মনে হয় তার জরুরত নাই তারপরও চায়, কি করব, তাকে দিব না দিব না? তো জবাব বড় আজীব, যে ভাই তুমি যতটুকুর উপযুক্ত তোমার কি মনে হয় আল্লাহ তোমাকে তার চেয়ে কম দিছেন না বেশি দিছেন? যেমন আমি আমারটাই বলি, আমি যতটুকু উপযুক্ত তার চেয়ে অনেক বেশি দিছেন আল্লাহ তাআলা আমাকে, আলহামদুলিল্লাহ। এখন আমার কাছে যদি এমন কেউ চায় যার দরকার নাই, সে এটা পাওয়ার উপযুক্ত না, তো তাকে আমি কেন দিব? ওই চিন্তা যদি আমি করি তো আমার কি হবে? আমিও তো অনুপযুক্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে দিছেন। প্রত্যেকে নিজের কথা চিন্তা করেন, সারাক্ষণ আমি আল্লাহকে কতটুকু টাইম দেই, আল্লাহকে আমি কতটুকু টাইম দেই, আর আল্লাহ আমাকে কি দিচ্ছেন? আমি যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দিচ্ছেন কিনা? আরে একটা শ্বাসের মূল্য আমি দিতে পারি, সারাদিন আমল করলেও কি একটা শ্বাসের মূল্য দিতে পারবো? তার মানে আল্লাহ তাআলা আমাকে আমি যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দিচ্ছেন কিনা? তো আরেকজন যদি অনুপযুক্ত হয়, সে যদি আমাকে চায়, আমি তাকে ফেরত দিব না ওই চিন্তায় যে আমিও তো অনুপযুক্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন, দিয়েই যাচ্ছেন। আমি যদি এই চিন্তা আটকায়া দিই, না দিব না, সে উপযুক্ত না। যদি আল্লাহ আমাকে আটকায়া দেন, বান্দা তুইও উপযুক্ত না, তোরে আমি দিব না, তখন কি হবে? বিশেষ করে আখেরাতে, যে জান্নাতে যাওয়ার মতো কোনো আমল তোর নাই, যে আমল আছে এই আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হও নাই, তো কি করব? আমিও অনুপযুক্ত মানুষকে দিব ওই চিন্তায় যে আখেরাতে আমি যখন আটকায়া যাব, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার মতো আমল করি নাই, আল্লাহ যেন আমার এই আমলের ওসিলায় অনুপযুক্ত হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেন। হ্যাঁ, এটা আমরাও বিরত থাকি যদি মনে হয় লোকটা এই টাকা দিয়ে গুনাহ করবে। দেখা যায় বিশেষ করে মেডিকেল এরিয়াগুলোতে, ঢাকা মেডিকেলের আশেপাশে অনেক ভিক্ষুক আসে, দেখি, বুঝি, চেহারা দেখলে বোঝা যায়, অনুমান, নেশা করে। এই টাকা দিয়ে সে নেশা করবে। গুনার সহযোগিতা আমি করব না, এটা সূরা মায়েদায় আসছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় আর গুনার সহযোগিতা করা যাবে না, নেক কাজে একে অপরের সহযোগী হও, এটা কোরআনের কথা, কোরআনের নির্দেশ। আমি যদি মনে করি সেটা দিয়ে গুনাহ করবে, অনেক সময় আমাদের কাছে আসে অনেকে পরামর্শের জন্য, হুজুর পূজার চাঁদা চাইতে আসে, পূজার চাঁদা না, আপনি তাকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করেন, তার জীবন চলার জন্যে সহযোগিতা করেন, কোনো সমস্যা নাই। তার মেয়ের বিয়ে হবে, দেন, এটার সাথে ইবাদতের সম্পর্ক না, এটা সামাজিক কালচার। একটা মানুষ হিসেবে মানুষের প্রতি দয়া করতেছেন, কিন্তু যখন ঈমান আর কুফুরের ব্যাপার চলে আসবে তখন সহযোগিতা করা যাবে না, পূজায় দান করা যাবে না, সহযোগিতা করা যাবে না, চাঁদা দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আশা করি সেই আযাব থেকে বেঁচে যাবেন আপনারা। গত
সময়গুলোতে আমরা শুনেছি, ভাই আমি নিজে শিকার হই নাই, আমি জানি না, আপনারা বলতে পারবেন, যে ওই পূজার চাঁদাও দিতে বাধ্য হতাম। এত লোকজন আসতো আর এমন এমন মানুষ আসতো যে আমরা পূজার চাঁদা দিতেও বাধ্য হতাম। বাধ্য হয়ে চাঁদা দেই, কি করব, দোকানপাট আছে, ব্যবসা তো করা লাগবে। আলহামদুলিল্লাহ, আশা করি সেই বাধ্যতা এখন আপনাদেরকে কেউ করবে না। যেহেতু করবে না, সেই জন্য আমরা ঈমান আর কুফুরের ব্যাপার যখন চলে আসবে, সেখানে আমার কোনো সহযোগিতা থাকবে না। আমি তো একটু উল্টা চলি। এই যে মণ্ডপ মণ্ডপ পাহারা দিছে অনেকে ঘোষণা দিয়ে দিয়ে, আমি বলি ভাই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো, নাইলে কিন্তু সমস্যা আছে। যে আমরা মূর্তি পাহারা দিব, মণ্ডপ পাহারা দিব, এই চিন্তায় দাঁড়ায় গেলাম না, আমি এর সাথে একমত না। আমি দাঁড়াবো পূজার মণ্ডপ পাহারা দেওয়ার জন্যে না, মূর্তি পাহারা দেওয়ার জন্যে না। আমি দাঁড়াবো কোনো পান্ডা এখানে হামলা করে যেন আমাদের গায়ে দোষ চাপাইতে না পারে, ওই পান্ডাকে রুখার জন্য আমি দাঁড়াবো, মূর্তি পাহারার জন্যে না। দৃষ্টিভঙ্গি পাল্টাও। মূর্তি পাহারার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। আমার ইমান সাহাবিওয়ালা ইমান না হইলেও ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কোন সাহাবি জিন্দিগিতে মূর্তি পাহারা দিছেন আর মণ্ডপ পাহারা দিছেন? ইতিহাস দেখান আমাদেরকে। এত আবেগ ভালো না, এত আবেগ ভালো না। এগুলো সেবলামি ছাড়া কিচ্ছু না। নিজের অনেক বেশি সুশীল দেখাইতে যায়া আমরা এমনভাবে বলি, মন্দির যা বানান বানান, পূজা মণ্ডপ যা বানার বানান, মূর্তি যা বানান বানান, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। বাপরে বাপ, এই দায়িত্ব তোমারে কে দিছে? তুমি কি ইমানওয়ালা না কুফুরওয়ালা? ইমানওয়ালাই দায়িত্ব নিতে পারে না। ইমানওয়ালার দায়িত্ব তো মূর্তি ভাঙ্গা। খলিল ইব্রাহিমের উম্মত আমরা, খলিল ইব্রাহিমের মিল্লাতের উপর আছি আমরা। আমাদের জাতির পিতা খলিল ইব্রাহিম তিনি মন্দির পাহারা দেন নাই, বরং ভাঙ্গা দুনিয়া থেকে শিরিকের আস্তানাকে শেষ করেছেন। আমাদের কাজ তো ওইটা। সব জায়গায় ছ্যাবলামি করা যায় না। এটা ইমান আর কুফুরের ব্যাপার, স্পষ্ট হওয়া। ইমান স্পষ্ট জিনিস, দুই দিকে হাত বাড়াইলে কাজ হবে না। সূরা আহজাবে আসছে, আল্লাহ বলেছেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি। মানুষের অন্তর আল্লাহ দুইটা দেন নাই, যে এক অন্তর মূর্তির দিকে আর এক অন্তর আল্লাহর দিকে। আল্লাহ বি রাজি রাহে, শয়তান বি নারাজ না হো, এই সিস্টেম নাই মানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, এর মানে এটা না আমরা তাদেরকে অনিরাপদ রাখবো, সেটা ভিন্ন জিনিস। তাদের নিরাপত্তার জন্যে তারা যেন স্বস্তিতে শান্তিতে থাকতে পারে। দেখেন, সাধারণ হিন্দু যারা, তাদের লাগেও না এগুলা, তারা বলেও না। যেগুলা পান্ডা টাইপের, আমাদের মধ্যে আছে এরকম সন্ত্রাসী টাইপের, যারা থাকে এখানে, খায় এখানে, হৃদয় দিল্লিতে, ওরা আপনি 1000 পাহারা দিলেও ওখানে যায় সাক্ষাৎকার দিবে, আমরা শেষ হয়ে গেলাম, আমরা শেষ হয়ে গেলাম। আপনি যদি ওদের মূর্তি নাউজুবিল্লাহ মসজিদে আইনাও রাখেন হেফাজতের জন্যে, এরপরেও বলবে যে আমাকে মূর্তি ভাঙ্গিয়া নিয়ে মসজিদে নিয়ে ফালায় রাখছে। পারবেন না মন জয় করতে। কোরআন বলেছে, এটা আমার কথা না, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা তারা কোনো দিন তোমার উপর সন্তুষ্ট হবেন না। কখন হবে? যতক্ষণ না পর্যন্ত তারা যা বলে তাই মানো। যেই লেজে পাড়া পড়বে তখনই এই সাম্প্রদায়িকতার কথা আসবে। যতদিন দিছ ততদিন দেশ শান্তিতে ছিল। অথচ বহু পান্ডা আমরা শুনেছি গোপালগঞ্জে শত শত একর জমিন হিন্দুদের দখল করেছে, তখন তারা কোনো কথা বলে না। এখন কেন কথা বলে? এখন কথা বলার কারণ একটাই, এখন হচ্ছে লেজে পাড়া পড়ছে। এখন আর চাইলেই খাইতে পারে না, চাইলেই নিতে পারে না। অসম চুক্তি কইরা আমার দেশকে, আমার দেশের অর্থনীতিকে একদম খোসা বানানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। এই জন্য এখন সাম্প্রদায়িক দাঙ্গার একটা অবস্থা তৈরি হয়েছে। এই ভাবটা যায় ওখানে দেখায়, সারাক্ষণ টেলিভিশনের মধ্যে এগুলাই নাকি চলে, কিছু মিডিয়া আছে সারাক্ষণ চলে। এখন কলকাতা থেকেই এখন প্রতিবাদের আওয়াজ আসছে। কি শুরু হইল? প্রথম তো ঘোষণা দিছে হসপিটাল বন্ধ, বন্দর বন্ধ, সব বন্ধ, দেহ বন্ধ করে। আমরাও তো চাই, আমরাও চাই আমাদের টাকা বিদেশে না যাক, আমরাও চাই। আমি গত জুমায়ও বলেছি, আমার দেশ সোনার দেশ, এখানে সব আছে, আল্লাহ দিছে, কেন আমি যাব ওদের কাছে? আর ওরা ছাড়া আর কেউ নাই। এখন আসতেছে না, এখনও আসতেছে, বিদেশ থেকে আসে না আমাদের খাবার, আসতেছে, পাকিস্তান থেকে আসতেছে। ওরা না দিলে আরেক জায়গায় যাব। আল্লাহর জমিনে জায়গা অভাব আছে নাকি? ওয়াল আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন বিস্তৃত, কিন্তু নিজের ইমান বিকিয়ে দিয়ে, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ করে
কারোর সাথে তেলে তেলে কথা বলা যাবে না। এটা ব্যক্তিত্ববান মানুষের কাজ না। সোজা হন, মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। সব জায়গায় এই মিনি কাজ চলে না। এটা আমার অস্তিত্বের ব্যাপার। হ্যাঁ, আমরা সাধারণ হিন্দু ভাইদের কাছেও আমাদের নিবেদন, আপনারা যদি দেশকে ভালোবাসেন, স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, তাহলে যেই হোক, সে যে ধর্মেরই হোক, তাদের সাথে সঙ্গ দিয়েন না। এদেশের মানুষের তারা যা চায় তার সাথে আপনিও মিলেমিলে থাকেন। আমাদের শত শত বছরের ইতিহাস আছে, সেটা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান। আমি আমার কথা বলেছি, আমাদের গ্রাম এখনও এক সাইড পুরো হিন্দু বাড়ি, এখনও এক সাইড। আমার নিজের গ্রামে, আমাদের বাজারে দুই দিক দিয়ে যাওয়া যায়। গ্রামের বাজারে এক দিক দিয়ে যাইতে হইলে ওই হিন্দু বাড়ির উপর দিয়ে যাইতে হয়, তারাও জমিনে যাইতে হইলে আমাদের বাড়ির উপর দিয়ে যেতে হয়। সারা জিন্দিগি আমরা দেখেছি আমাদের ওয়াজ মাহফিল এসে বসে থাকতো ওরা। সারা জিন্দিগি দেখেছি আব্বা বাড়িতে গেলে সহযোগিতার জন্য ওরা আসতো। সারা জিন্দিগি দেখেছি ওরা কাপড়ের ব্যবসা করতো। আমার নানার বাড়ির এলাকায় একটা বড় বাজার আছে, ওখানে যাইতো। আমরা বলতাম রবিন কাকা আর কি, রবিন কাকা। ওই কাকারে দিয়ে আম্মা আমাদের বাড়ির থেকে কিছু পাঠাইতে হলে রবিন কাকা দিয়ে পাঠাইতো। আবার আমার নানার বাড়ির থেকে কিছু পাঠাইলে ওই রবিন কাকা দিয়া মামা পাঠাইয়া দিতেন। আমাদের কাকাদের সাথে এই পাশের সম্পর্ক ছিল এইরকম নিবিড়। হ্যাঁ, তো কেন এমন হয়ে গেছে এখন? কেন খালি আমরা দেখি মূর্তি উপর হয়ে রয়েছে? কারা করতেছে এগুলা? তোমরা সিসি ক্যামেরা বসাও, অপরাধীদেরকে ধরে দাও। আমরা তাদেরকে শাস্তির আওতা আনতে চাই, দেখতে চাই, ধরে দাও। সিসি ক্যামেরা লাগাইবে না, লাগাইলে তো দেখা যায় তোমরাই করতেছ। স্বর্ণের মুকুট চুরি হয়েছে, মুদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি হয়েছে, সিসি ক্যামেরা চেক করে কাকে পাওয়া গেছে? ওদের কি পাওয়া গেছে? মুসলমান চুরি করে নাই, দায় তো আমাদের উপরে চলে আসছে। মিডিয়ায় রিপোর্টও হয়ে গেছে, মুদির দেওয়া উপহার চুরি করে লয়ে গেছে। এই জুলুম কেমনে সহ্য করি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন। কই থেকে কই চলে গেছি? সাদাকা পূজার ক্ষেত্রে দান করব না, সহযোগিতা করব না। মনে আসেনি গোড়া? না আপনারাও হারাই গেছেন? আমি হারাই নাই, আছে জায়গায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। এছাড়া যে চাইবে আমি ফিরাবো না, ইনশাআল্লাহ। নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন, ফিরাবো না। দেখেন মানুষ বিরত কেন থাকে? মহাব্বত, দুনিয়ার মহাব্বত। একটা ছোট্ট হাদিসের গল্প শোনাই আপনাদেরকে, বড় আজীব লাগে এটা চিন্তা করলে, যে মানুষের মন কোথায় পড়ে থাকে? যেখানে তার সম্পদ, তার মন পড়ে থাকে ওখানে। তো এক সাহাবী আসছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর ভয় লাগে, খালি মৃত্যুর ভয়। তো বলেন, তোমার কোনো সম্পদ আছে? সব সৎকা করে দাও। সাহাবী তো আর আমাদের মতো না, কি বলেন, সব সৎকা করলে আমরা চলুন কেমনে? আমরা হইলে তুই এটা বলতাম। সাহাবী তো আর হাসান জামিলের ইমান নিয়ে আসে নাই। সাহাবী যায় সাথে সাথে সব সৎকা করে দিস। কিছুদিন পর নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আমার এখন শুধু আখিরাতের কথা মনে পড়ে। তো মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন, কি চমৎকার কথা, দেখেন, খেয়াল করেন। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে মানুষের মূল ধন যেখানে থাকে তার হৃদয় সেখানে পড়ে থাকে। যতদিন তার সম্পদ দুনিয়ায় ছিল, দুনিয়ার প্রতি তার মায়া, মৃত্যুকে ভয় পাইতো। দানের মাধ্যমে তার মূলধন পাঠিয়ে দিছে আল্লাহর কাছে, এখন তার মনও চলে গেছে ওখানে। খেয়াল করছেন কথাটা? অনেক ওজনওয়ালা বিষয়টা খুব হালকা না। আপনি ততটাই আখিরাতমুখী হবেন, আখিরাতের যত পুঁজি আর মূলধন আপনি সমৃদ্ধ করবেন, ততটাই আপনার মন আখিরাতে পড়ে থাকবে। আর আপনার পুঁজি তো আরেক জায়গায়, আপনি এখানে কেন থাকবেন? দান এমনই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আন, আল্লাহর নবীর এক বড় সাহাবী, লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। হযরত ওমর 1000 স্বর্ণমুদ্রা দিছিলেন হাদিয়া। গরিব মানুষ ছিলেন, হিমসের গভর্নর ছিলেন, সিরিয়ার এক শহর। তো যাওয়ার পর 1000 স্বর্ণমুদ্রা সব বিবিকে বলছেন, সব দান করে দাও, সব দান করে দিস। হযরত ওমর শুইনা আবার পাঠাইছেন। এবার বিবি একটু একটু করে আমতা করে বলে, সব দান করে দিবেন, ঘরে কত কিছু লাগবে? তা হযরত সাঈদ বলেন, তোমার দরকার কিছু টাকা পয়সা? বলে, হ্যাঁ, তাহলে লাগলে সবটাই রেখে দাও। তো বউ তো আরও খুশি, মাশাআল্লাহ, জি সবটাই রেখে দিই। তো একটা কাজ করো, আমাদের ঘর তো ভাঙাচোরা, কখন ডাকাত ঢুকে সব নিয়ে যাবে, একজনের কাছে আমানত রেখে দিই, নিরাপদ থাকবে যেখানে। জি ভালো। কার কাছে রাখবেন? বলে, এমন একজনের কাছে রাখবো যেন বিপদে পড়লে আমানত যা রাখছি তা তো দিবেন, আরও বাড়াইয়া দিবেন। ও মাশাআল্লাহ, তো আরও ভালো হয়। তাহলে সাঈদ বলেন, তাইলে এটাও দান করে দাও। কারণ দান করা মানে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে ওই আমানত তো ফেরত দিবেন, অতটুকু বাড়াইয়া দিবেন যতটুকু বাড়াইলে আমি জান্নাতে যেতে পারবো।
এই জন্য সাদাকা করা, নবী বলেন মা নাকাসাত সাদাকা মিন মাল, সাদাকা মানুষের মালকে কমায় না, বরকত দেন আল্লাহ তাআলা, বরকত দেন। বেশি বেশি সাদাকা করব, বাচ্চাদের হাত দিয়া দেওয়ায় তাকে অভ্যস্ত করবো, এটা ঠিক আছে না ইনশাআল্লাহ। আমাদের যদি আস্থা টাকা দিতে মন না চায়, ঠিক আছে, টাকা ভাঙতি করে নিয়ে সাদাকার উদ্দেশ্যে কখনোই সফরে গেলে সাদাকা ছাড়া যেন বের না হই, সাদাকা করে সফরে বের হবো, ইনশাআল্লাহ আমার সফর নিরাপদ হবে ইনশাআল্লাহ। কারণ হাদিস ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু, সাদাকার একটা বড় লাভ হচ্ছে সাদাকা দেওয়ার সাথে সাথে আল্লাহর রাগ আর ক্ষোভ সাদাকা নিভাইয়া দেয়। সাদাকার পাওয়ার দিছেন আল্লাহ তাআলা। 2 ওয়া তাদফাউ মিতাতাস সু, দুর্ঘটনার মৃত্যু থেকে আল্লাহ তাআলা সাদাকার উসিলায় তাকে বাঁচায়া দেন। তো দুর্ঘটনা থেকে বাঁচতে চাইলে সফরে বের হলে সাদাকা করে অবশ্যই বের হবে ইনশাআল্লাহ, নিয়মিত সাদাকা করলেও হবে ইনশাআল্লাহ। 2 নম্বর নবী বলেন ওমা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা ইজ্জা, হাদিসের দ্বিতীয় অংশ, বড় দামি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা কোনো বান্দা যদি কাউকে ক্ষমা করে, ক্ষমার অভ্যাস যদি তৈরি করে, ক্ষমা 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 ক্ষমা, আল্লাহ বলেন ক্ষমার উসিলায় আল্লাহ তাআলা ওই ব্যক্তির ইজ্জতকে শুধু বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন, বাড়াইতেই থাকেন। ক্ষমার অভ্যাস তৈরি করি। হ্যাঁ, রাষ্ট্রীয় অন্যায় যারা করেছেন তাদের ক্ষমা করার অধিকার আমার নাই, অপরাধ আরেক জায়গার, তার বিচার রাষ্ট্রীয়ভাবে হবে। শরীয়তের দণ্ডবিধি আছে যার জন্যে এমন অপরাধ যদি কেউ করে, কেউ কাউকে খুন করছে, আমি ক্ষমা করার কে? অনেকে দেখি এই জায়গায় ও খুব পণ্ডিতি ভাবল, আমরা সবাইকে ক্ষমা করে দিলাম, আপনি ক্ষমা করার কে? আপনারটা নষ্ট করছে নাকি? খাইছে আরেকজনেরটা, আপনি ক্ষমা করার কে? মারছে আরেকজনকে, আপনি ক্ষমা করার কে? আশ্চর্য, কি উদার মানুষ। আর সবাই বলে দেখছো আমাদের নেতা কত উদার, মাশাআল্লাহ, এত নির্যাতন জুলুম সইয়াও তিনি ক্ষমা করছেন, আপনি ক্ষমা করার কে? স্বামী গেছে এক মহিলার, এক নারীর, তার আর্তনাদ, সে ক্ষমা না করলে আপনার মতো নেতা, লক্ষ কোটি নেতাও যদি ক্ষমা করে, ক্ষমা হবে? এগুলো হলো রাজনৈতিক ভণ্ডামি। আমি আপনি ক্ষমা করার কে? হ্যাঁ, আমার সাথে খারাপ আচরণ করছে, আমি ক্ষমা করে দিলাম। আপনার সাথে যদি ব্যক্তিগত আচরণ কেউ খারাপ করে, আপনি ক্ষমা করে দেন। আমিও বলি আমার সাথে খারাপ আচরণ যে করছে আমি ক্ষমা করলাম, কিন্তু রাষ্ট্রীয় অপরাধ তার দ্বারা যা হয়েছে সেগুলোর বিচার অবশ্যই হইতে হবে, এগুলো রাষ্ট্রীয় ব্যাপার। যাই হোক, আল্লাহ নবী বলেন ক্ষমা যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার ইজ্জত তত বাড়াইতেই থাকবেন। 2টা গেল। 1, যে যত বেশি সাদাকা করবে আল্লাহ তার মালের মধ্যে বরকত বাড়াইতেই থাকবেন। যে যত বেশি ক্ষমা করবে আল্লাহ তাআলা তার ইজ্জত তত বাড়াইতেই থাকবেন। 3 নম্বর, ওমান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী হবে, যে যত বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা তত বাড়াইয়া দিবেন। আমি আমাদের মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কথা ভাবি, এই মানুষটা যে কত বিনয়ী। তো বলি যে রেজাল্ট তো চলে আসছে, আমাদের এই আমরা যারা মেম্বরের দায়িত্ব পালন করি, বাংলাদেশের জন্য সবচেয়ে মর্যাদার মেম্বর হইল বাইতুল মোকাররম। মাঝখানে অনেকেই আটকে উঠতো, বাইতুল মোকাররমের প্রস্তাব আসছে, ভাই আমার দরকার নাই, এমনও বলা হয়েছে অনেকের পক্ষ থেকে। ওরে বাপরে বাপ, এই মর্যাদা আমার লাগবে না ভাই, এটা কাগজপত্র চায়। তো বলি ভাই কাগজপত্র দরকার নাই, এটা এমন বিতর্কিত হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা মর্যাদার মানুষকে মর্যাদার জায়গায় বসায় দিয়েছেন, এটা নবীর ওয়াদা যে আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদাকে বাড়াবেন। বলে কত বাড়াবেন? বলে তুমি বিনয়ী যত হইতে পারো আল্লাহ অপর দিক থেকে মর্যাদাও বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন, বাড়াইতেই থাকবেন। এই 3টা কথা হাদিসের ছোট্ট আমল, একটু দেখেন না, আমল করেন না, ইনশাআল্লাহ ঠকবেন না। এক হচ্ছে সাদাকা করব, মাল বাড়তে থাকবে, ক্ষমা করব, সম্মান বাড়তে থাকবে, আর হ্যাঁ কি করব? বিনয়ী হব, তো আল্লাহ মর্যাদা আর মাকাম অবস্থান আল্লাহ তাআলা বড় করতেই থাকবেন, করতেই থাকবেন। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের ছোট্ট একটা হাদিসের উপর আমাদেরকে আমল করে নিজেদের নেক আমলের পাল্লাকে ভারী বানানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
করবেন।